প্রিয় শিক্ষার্থীরা, লিপটন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 2.1 7 নম্বরের ক প্রশ্ন সমাধান করব। তো তোমরা দেখো, x - 1, y + 2 সমান y - 2, 2x + 1 হলে x ও y এর মান কত? তাহলে আমাদের এখান থেকে x এবং y এর মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, তোমরা আগে লিখে নাও এখানে ক্রম জোড়ে সূত্রানুসারে পাই। তাহলে ক্রমজোড়ের সূত্র অনুসারে আমরা সাজাবো কিভাবে? দেখো, এখানে প্রথম পদ দেওয়া আছে x - 1, তাহলে আমি লিখে নিচ্ছি প্রথম পদ x - 1 সমান, এখানে প্রথম পদ দেখো দেওয়া আছে y - 2, আমি লিখে নিলাম y - 2। এবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, মানে এটা দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে দেখো এখানে দেওয়া আছে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদে লিখো y + 2 সমান, এই পাশে দেখো দ্বিতীয় পদ আছে 2x + 1, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। এবার আমি 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব, তাহলে লিখবা 1 নম্বর হতে পাই। 1 নম্বর সমীকরণ কি আছে বলতো? 1 নম্বর সমীকরণ আছে x - 1 সমান y - 2, বা x সমান y - 2, আর এই যে -1 এই পাশে আছে, আমি ওই পাশে পাঠিয়ে দিলে পারে মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এবার দেখো, তাহলে x সমান কত দাঁড়ায়, y 2 এর মধ্যে যদি 1 বাদ দিই তাহলে কত থাকে, -1। এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি, এই যে 3 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। এবার আমরা x এর মান কত নম্বর সমীকরণে বসিয়ে দেব, এই যে 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে লিখব অতএব x এর মান 2 নম্বর বসিয়ে। 2 নম্বর সমীকরণ কি আছে বলতো, y + 2 সমান 2, x এর মান কত আছে দেখো x, তাহলে x এর মান বসাবো। x এর মান হচ্ছে y - 1 প্লাস 1, বা y + 2 সমান, এই যে 2 y - 1 এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দিচ্ছি। 2y গুণ করলে কত আসে বলো, 2y, 2 ওর সাথে 1 গুণ করলে কত হয়, 2 প্লাস 1 থেকে গেল, বা এবার y + 2 সমান 2y, 2 এর মধ্যে 1 বাদ দিলে কত আসে, -1, বা তুমি এখানে রাখো, 1 কে এই পাশে নিয়ে আসো, তাহলে 1 এদিকে বিয়োগ আছে, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যায়, যোগ। আর এখানে 2y থাকে, ay কে এই পাশে নিয়ে আসো, ay যোগ আছে, এদিকে আসলে কি হয়ে যায়, বিয়োগ। এবার দেখো 2 1 যোগ করলে কত হয়, 3, 2y এর মধ্যে y বাদ দিলে কত আসে, y। তাহলে আমরা y এর মান এখানে কত পাচ্ছি দেখো,
y সমান সমান কত দাঁড়ায় y এর মান হচ্ছে 3। এবার y এর মান আমরা যদি 3 নম্বর সমীকরণ বসিয়ে দিই তাহলে খুব সহজে x এর মান বের করে নেব। তাহলে দেখো কিভাবে এবার x এর মানটা আমরা বের করি। তাহলে y এর মান 3 নম্বর বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ, এই যে আমাদের 3 নম্বর সমীকরণ x সমান কত দেওয়া আছে y 1। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে x সমান y 1। y এর মান কত দেখো তো, y এর মান হচ্ছে 3 1। তাহলে 3 ওর মধ্যে 1 বাদ দিলে কত আসে, তাহলে x এর মান আমাদের কত বের হলো, y এর মান আমাদের কত বের হলো 3। তাহলে দেখো আমাদের x এবং y এর মান বের হয়ে গেছে। অতএব x, y সমান